অনেককে গণ অভ্যুত্থানের পরে নিরাপদে দেশ থেকে পার করে দেওয়া হয়েছে। আমরা চাই সকল অপরাধীদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক এবং শেখ হাসিনার রায় কার্যকর করার জন্য ভারতের সাথে আলাপ আলোচনার দিন দরবারের মাধ্যমে শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে থাকা এই গণহত্যার জড়িত এবং গণহত্যার দোষরদেরকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সতর্ক করে বলতে চাই, আমাদের অভিজ্ঞতার আলোকে 2018 সালে পুনঃসংস্কার আন্দোলন আমরা যখন করেছিলাম, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্দোলনকারীদের সাথে যোগাযোগ করার জন্য, দাবি দেওয়া মানার জন্য জাহাঙ্গীর কবির নানক এবং এনামুল হক শামীমকে দায়িত্ব দিয়েছিলেন। তারা আমাদের সাথে গল্পের ছলে বলেছে যে 1/11-এর সময় তারা কিভাবে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে দেশকে একটা অরাজক পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছিল এবং কিভাবে নাশকতা করে সীমান্ত দিয়ে আপনার সিম পাল্টে সীমান্তের ওই পার চলে গিয়েছেন এবং আমাদের প্রতিবেশী দেশের প্রশাসন তাদেরকে প্রোটেক্ট করেছে। এবং প্রত্যেকটা কর্মসূচিতে সেই সময় যুবলীগের নেতা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম, জামালপুরের যে মির্জা আজম যুবলীগের একজন সভাপতি, একজন সেক্রেটারি ছিলেন, তারা এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীদের যে নাশকতা লগিবৈঠের তাণ্ডব করে আবার সীমান্ত দিয়ে নিরাপদ ওই পার চলে যেতে। আজকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আমরা গত কয়েকদিন ধরে দেশে যে সমস্ত নাশকতা দেখছি, এখানে স্পষ্টতই গোয়েন্দা সংস্থার একটা চরম ব্যর্থতা রয়েছে। কারণ এই গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ে এখনো হাসিনার নিয়োগ দেওয়া একেবারেই ছাত্রলীগের নেতারা এখনো পদ দিয়ে বসে আছে। এই সরকার খুব বেশি পরিবর্তন করতে পারে নাই। এমনকি পুলিশ হেডকোয়ার্টারে এখন আসাদুজ্জামান খান কামালের বাতিজি থেকে শুরু করে ঘনিষ্ঠ লোকেরা আছে। কাজেই ওই 2-4 জনের ফাঁসির রায় দিয়ে এই প্রশাসনের পুরো ফ্যাসিবাদকে বজায় রেখে, ফ্যাসিবাদীদেরকে প্রশাসনের পদে রেখে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না। এরাই ওই 96-এর সেই জনতার মঞ্চের মতো সামনে আবার একটা ভিন্ন পরিস্থিতি তৈরি করবে। তাই আমরা পরিষ্কারভাবে এই রায়ের পাশাপাশি প্রশাসন থেকে শুরু করে সর্বস্তর থেকে ফ্যাসিবাদ নির্মূলে রাজনৈতিক দলসমূহকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। আমি সতর্ক করে রাজনৈতিক দলকে বলতে চাই যে কথাগুলো আমরা গত 8 বছর বলেছি, তার প্রত্যেকটি কথা বলেছে। আমরা বলেছি গুলিস্তানে মুজিব কোর্ট কেনার লোক থাকবে না, এখন লোক তো দূরের কথা, গুলিস্তানে মুজিব কোর্ট নাই। আমরা বলেছি যে হাসিনা পালিয়ে যাবে, শ্রীলঙ্কার মতো হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা বলেছি যে ছাত্রলীগ, যুবলীগের আজকে যারা এই যে মিছিল মিটিং পণ্ড করার জন্য আক্রমণ করছে, নেতারা বাইরে পালিয়ে যাবে, কর্মীরা দেশে থেকে আহাজারি করবে। আজকে কিন্তু তাই হচ্ছে। আজকে যেভাবে নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতায় যাওয়ার তোড়জোড়ে রাজনৈতিক দলসমূহ যারা গণ অভ্যুত্থানের অংশীদার, তাদের মধ্যে যে বিভাজন, এই বিভাজন চলতে থাকলে এই বিভাজনকে কাজে লাগিয়েই আবার শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু কামব্যাক করবে। তাই আমরা পরিষ্কারভাবেই বারবার বলতে চাই রাজনৈতিক দলসমূহকে আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতির প্রশ্নে পরিষ্কারভাবে ব্যক্ত করতে হবে এবং জনগণকে আমরা বলবো আপনারা সেই দলকে বেছে নেবেন যারা তাদের ঈমান এবং নিয়ত পরিষ্কার করবে যে আমরা ক্ষমতায় গেলে কিংবা এখন আমরা বলছি যে এই ফাঁসিবাদী শক্তি এবং তার দোসরদের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। এই 2200 শহীদ, 30,000 মানুষ আহত, এদের সাথে আমরা বেইমানি করতে পারি না। এদের রক্তের সাথে আমরা প্রহসন করতে পারি না। কোনো নেতাদের ছেলে সন্তানেরা জীবন দেয় নাই, খুঁজে দেখেন একজন নেতার ছেলে মেয়ে জীবন দেয় নাই, তারা কেউ মারা যায় নাই। মারা গেছে কিন্তু এই দেশের জনগণ, আম জনতা, ছাত্র শ্রমিক জনতা। কাজেই এই ছাত্র শ্রমিক জনতাকে আমি বলবো, রাজনৈতিক দলসমূহকে, আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, আমরা যারা নতুন রাজনীতি দিতে চাই, নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা যেন আগামীতে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, আমাদের সেই লক্ষ্যে একত্রে কাজ করা উচিত। বিশেষ করে অনেক দল আছে, দেখা যাবে যে যারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে আবার ওপেন করে দিতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের কমিটমেন্ট আমরা শুনতে পাই। আওয়ামী লীগের ভোটের জন্য অনেক আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারকৃত নেতাদের নাকি বাসায় বাসায় চালের বস্তা পাঠাচ্ছে। এগুলো ইত্রামি, এগুলো অসভ্যতামি। যেই যাদের 16 বছরের ফাঁসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, এখনো রাজপথ থেকে রক্তের দাগ শুকায় নেই, এখনো মানুষ সোজা হয়ে হাঁটতে পারে না, এখনো হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আর আমরা এই ফ্যাসিবাদীদের সাথে পীড়িতের সম্পর্ক করতেছি, তাদের সাথে আমরা পীড়িতের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি ভোটের জন্য। এই ভোটের তোষণের জন্য যারা এই কাজ করে তারাও দেশদ্রোহী, তারা এই গণ অভ্যুত্থানের শক্তি,
তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার এবং সতর্ক থাকতে হবে। ভণ্ডদের কোনো রাজনৈতিক জায়গা থাকতে পারে না। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে পরিষ্কারভাবে রাজনীতি করতে হবে। ফাঁসিবাদের প্রশ্নে পরিষ্কার আমাদের অবস্থান ব্যক্ত করতে হবে। আমরা সর্বশেষ যে কথাটি আবার বলতে চাই, আজকে বিচারকরা এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সহ আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুল সহ অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, বিচারকরা এবং যারা তদন্ত করেছে তদন্তকারী সংস্থা, তারা দেশি বিদেশি চাপ উপেক্ষা করে, এই প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে সাহসের সাথে দৃঢ়তার সাথে তদন্ত প্রতিবেদন এবং এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে